আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে বিষয় নিয়ে আপনাদেরকে আমি কথা বলতে চাচ্ছি, অবশ্যই আপনারা যদি ভিডিওটা দেখেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাহলে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। মূল কথা হচ্ছে যে এই কথাগুলো কিন্তু অনেকেই বলে না। অনেকেই শুনতে লজ্জা করে, বলতে লজ্জা করে। মেন কথা হচ্ছে যে ফরজ গোসল আমরা কিভাবে দিব? কিভাবে আমাদেরকে ফরজ গোসল দিতে হবে? অনেকেই গোসল করি, ফরজ গোসল করি কিভাবে? দেখা যাচ্ছে যে শুধু গোসল করলাম। সাবান দিয়ে শুধু গোসল করলাম, সাবান ব্যবহার করে গোসল করলাম, কিন্তু এই গোসল আমাদের কোনো কাজে আসবে না। এই গোসল দিয়ে কখনো ফরজ গোসল আদায় হবে না। কিন্তু আমাদেরকে ফরজ গোসল আদায় করতে আমাদেরকে কি কি করতে হবে, সেই দিকে আমাদেরকে দৃষ্টি রাখতে হবে। মেন কথা হচ্ছে যে আমরা যখন ফরজ গোসল করতে যাব, অবশ্যই যখন ফরজ গোসল দিতে যাব আমাদেরকে ফরজটা মেনটেন করতে হবে। ফরজ কয় প্রকার? ফরজ গোসল দিতে গেলে ফরজ হচ্ছে ৩ প্রকার। গড়গড়া সহিত কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, সমস্ত শরীর উত্তম রূপে ধুতি করতে হবে। এটা হচ্ছে যে ফরজ। কিন্তু এর মাঝে আমাদেরকে সুন্নত গুলো আদায় করতে হবে। সুন্নত গুলো আমরা কিভাবে সুন্নত গুলো আদায় করব? কিভাবে সুন্নত আদায় করে আমরা ফরজ গোসল দিব? সেটা হচ্ছে যে আমরা যেভাবে উজু করি, যেভাবে উজু করি নামাজের জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, যেভাবে আমরা উজু করি এভাবে আমাদেরকে উজু করতে হবে। হাতের কোন সহ কবজি সহ আমাদেরকে ধুতু করতে হবে, তারপর কুলি করতে হবে, গড়গড় সহিত নাকে পানি দিতে হবে নরম জায়গা পর্যন্ত নাকের, তারপরে সমস্ত মুখ ধুতে হবে। এটা গোসলের আগে কিন্তু করতে হবে এগুলো। তারপরে দোনো হাতের কুনু সহ ধুতে হবে, মাথা মাসে করতে হবে। করার পরে আপনি পরিপূর্ণভাবে আপনি গোসল করবেন। পরিপূর্ণভাবে আপনি গোসল করার পরে যেন চুল পরিমাণও আপনার গায়ে কোনো ফাঁকা না থাকে, অর্থাৎ শুকনো না থাকে। তারপর আপনি তারপর আপনি পরিপূর্ণবার গোসল করার পরে আপনি গোসল করার শেষে আপনি পা ধুয়ে আপনি গোসলখানা থেকে বাইর হবেন, আপনার ফরজ গোসল হয়ে যাবে। এইভাবে নিয়ম মেনে যদি আপনি যদি গোসল করেন, এভাবে যদি আপনি গোসল করেন তাহলে আপনার গোসলটা পরিপূর্ণভাবে হবে। আর যদি আপনি এভাবে যদি গোসল না করেন তাহলে আপনার ফরজ গোসল হবে না, আপনি নাপাক থাকলেন। এগুলো থেকে বিরত থাকবেন এবং সঠিকভাবে ফরজ গোসল আদায় করবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাআল্লাহ।